না, তার স্ত্রীকে ডাক দিয়ে বলে যে প্রাণের থেকে স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তানের পানির তৃষ্ণা মিটে গেছে, সে আর কোনোদিন তোমাকে পানি বলে জ্বালাতন করবে না। এই যে পানি পান করেছে, এই পানি পান করেছে, কিয়ামত পর্যন্ত আমার সন্তান আর তোমাকে পানি পানি বলে কখনো তোমার কাছে আর তোনাত করবে না, কান্নার আওয়াজে বুঝাবে না আমি পানি চাই। সেখানে কান্নার রোল পড়ে গেল। আরেকটি ইমাম হুসাইনকে শর্ত দেওয়া হলো। ইমাম হুসাইন বললেন, ফোরাতের কিনারা উন্মুক্ত করো নাই, আমাকে মদিনায় যেতে দেওয়া হয় নাই, আমি আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই, আমাকে এজিদের কাছে নিয়ে যাওয়া হোক, কারণ আমি এজিদকে প্রশ্ন করব এই ফোরাতের পানি আটকাবার অধিকার তাকে কে দিয়েছে, যেখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সৃষ্টি জগতের জন্য পানি উন্মুক্ত করে দিয়েছেন। আমাকে এজিদের কাছে নিয়ে যাওয়া হোক। কাফেরদের দিল গলল না, বলল যে না, আপনি যদি একটি শর্ত পূরণ করেন তাহলে সব শর্ত আপনার পালন করা হবে। ইমাম হুসাইন বললেন যে আমি যেই নানার কোলে আমি ছিলাম, যেই নানার আদর্শ আমি লালন করতেছিলাম, আমি কখনো এই এজিদ নামের দুর্বৃত্তকে কখনো নেতা হিসেবে মেনে আমি আমার জীবন দিয়ে এখানে আমি ফিরতে চাই না, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সেই এজিদি বাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফোরাতের কিনারাটা উন্মুক্ত করলেন, পানি উঠালেন, পানি পান করবেন। ইমাম হুসাইনের মনে পড়ে গেল, অসংখ্য মানুষ, আমার কলিজার টুকরা সন্তান সহ কাউকে পানি পান করাতে পারলাম না, তার হাত থেকে পানি পড়ে গেল, এই পানি আমি কেমনে পান করব? আমার সন্তানকে পানির অভাবে আমি পৃথিবীর থেকে বিদায় দিলাম, পানি পান করতে পারলেন না। চতুর্দিক থেকে তীর আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, শোনো, তোমরা কাকে তীর মারতেছো? আমি কি তোমাদের রসুলের নাতি নই? আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নই? তোমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই রসুলকে মানো, আমি তার নাতি, তোমরা কি আমাকে মারতে পারো? কাফেরদের দিল করল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে অসংখ্য তীর এসে লেগে তার দেহকে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। ইমাম হুসাইন পড়ে গেলেন, তার দেহ থেকে তার কল্লাটা আলাদা করা হলো, মস্তকটা হাতের মধ্যে নিয়ে এজিদের দরবারে হাজির করা হলো এবং তার পুরা শরীরটা ঘোড়া দিয়ে সেই প্রান্তরের মধ্যে তার শরীরটার থেকে, তার দেহ থেকে, তার হাড় থেকে তার মাংসকে আলাদা করে দেওয়া হলো। এটা কি কোনো কাফেররা করেছে না মুসলমানেরা করেছে? নামধারী মুসলমানেরা করেছে। কারা করেছে? মুসলমান। সে এজিদি পিতাত্তা কিন্তু আজকেও আপনার আমার দেশে আছে না নাই? সমাজে আছে না নাই? যেই এজিদি পিতাত্তারা ইমাম হুসাইনের নাতিকে ছাড় দেয় নাই, তারা আলেম মৌলবি মুন্সি এদেরকে কি ছাড় দিতে পারে? ছাড়বে না। ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন। তিনি যদি সেই এজিদি বাহিনীর বশ্যতা স্বীকার করতেন তাহলে তাকে কারবালার প্রান্তরে তাকে নির্মমভাবে শহীদ হওয়া লাগতো না। কথা বলুন, ঠিক কিনা? এটার দ্বারা কি প্রতীয়মান হয়? এটার দ্বারা সেটাই প্রতীয়মান হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জীবন দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শ তাদের কাছে বিলীন করেন নাই। কথা বলুন, ঠিক কিনা? সে আদর্শ পরিপন্থী আজও যদি সমাজে কোনো আইন কেউ বাস্তবায়ন করতে চায়, আমরা যারা ইমাম হুসাইনের উত্তরসূরি মনে করি, তাদেরকে ইমাম হুসাইনের মতো তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং ইমাম হুসাইন কি কারণে শহীদ হলো, সেখান থেকে শিক্ষা কি? ইমাম হুসাইনের কথা বলে কান্নাকাটি শুধু করলে হবে না। ইমাম হুসাইন যে আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজে জীবন দিয়ে গেছেন, সে আদর্শ সেই মদখোর, সেই দুর্নীতিবাজ, সেই জিনাখোর ব্যক্তিদের বিরুদ্ধে আপনাকে আমাকেও দাঁড়াতে হবে। এটাই হচ্ছে 10 মুহররমের শিক্ষা। কথা বলুন, ঠিক কিনা? ইমাম হুসাইন অবৈধ কোনো নেতার নেতৃত্ব মানেন নাই। এই মুহররম থেকে আপনাকেও শিক্ষা গ্রহণ করতে হবে। যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মানুষের ঘরে অগ্নিসংযোগ করে, যারা টাকা
জায়গা না পেয়ে মানুষের ঘরে ভাঙচুর করে, এই রকম নেতাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে মুহররমের চেতনা। আর আপনি তাদের পিছনে থেকে ইমাম হুসাইন করে বলে বলে মসজিদের মধ্যে সিন্নি দিবেন, কিন্তু এই মদখোর নেতাদেরকে সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন। আপনি ইমাম হুসাইনের উত্তরসূরি নন, আপনি এজিদি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এজিদি আত্মা আজও আমাদের সমাজে আছে। এই এজিদি আত্মা, প্রেতাত্মারা আজকেও সমাজে বিশৃঙ্খলা, অন্যায়ভাবে তারা নিজে মুসলমান দাবি করে, কিন্তু সেকুলারি সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে কেন এই কারবালা সংগঠিত হয়েছিল। তিনি যদি মানতেন নেতা হিসেবে, তাহলে কিন্তু তাকে শহীদ হওয়া লাগতো না। তিনি যেই কারণে শহীদ হয়েছেন, এই কারণগুলো আজকে আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মদখোর নেতা, মদ সহ, ইয়াবা সহ, ফেন্সিডিল সহ ধরা পড়ে, এরকম নেতা মনে হয় সমাজে নাই? আছে। এদেরকে বয়কট করবেন, তাহলে আপনি ইমাম হুসাইনের যোগ্য উত্তরসূরি। আপনি যদি তাকে নেতা হিসেবে মানেন, আপনার আর এজিদি বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কিনা? তারাও মুসলমান ছিল, আজকে আমাদের সমাজেও মুসলমান।